10 বছর আগে মরে যাওয়া রাজকন্যা হঠাৎ কফিন থেকে বেরিয়ে এলো, যার সমস্ত শরীরে ছিল রক্তমাখা। দূরে দাঁড়িয়ে রাজকুমার এটা দেখতে পেয়ে হতবাক হয়ে গেল। আর তখন সেখানে একটি সৈন্য যেতেই তার চোখ পড়লো কফিনটির দিকে। রক্তমাখা শরীর দেখে সে ভয়ে পালাতে থাকলো। মেয়েটি রক্তমাখা কফিনটির দিকে তাকাতে থাকে। আসলে রাজকন্যাকে জীবিত কবর দেওয়া হয়, আর সেখান থেকে আত্মাটি তার ভিতরে প্রবেশ করে। 10 বছর আগে আত্মাটি ছিল একটি পুরনো মন্দিরের ভিতরে সীমাবদ্ধ। সে সমস্ত অসভ্য আত্মাদের যন্ত্রণা দিতে থাকতো। কিন্তু হঠাৎ কেউ মন্দিরে এলো আর তাকে বলল, আমি চিউ রাজবংশের জ্যেষ্ঠ কন্যা, আমি এসেছি আমার ভাইয়ের আত্মার মঙ্গল কামনা করতে। আজ রাতে আমি মন্দিরে সাধনা করব আর দেবতা পূজা নিবেদন করব। কিন্তু পরের দিন মেয়েটা তাকে বিদায় দিয়ে চলে গেলে তার সঙ্গে ঘটলো এক মর্মান্তিক ঘটনা। তাকে জীবিত কবর দিয়ে হত্যা করা হলো। ছোট রাজকন্যা কফিন থেকে বেরিয়ে তার রাজ্যে ফিরে যায়। আর তখন রাস্তাতে তার সঙ্গে দেখা হয় একদল ডাকাতের। তারা তাকে ঘিরে ধরে, কিন্তু হঠাৎ একটি তীর এসে লাগে ডাকাতের বুকে, আর সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আর অন্ধকারের মাঝ থেকে বেরিয়ে আসে রাজকুমার। আর রাজকুমার তার পরিচয় জানতে চাইলে বলে, আমি চিও পরিবারের জ্যেষ্ঠ রাজকন্যা, তুমি কি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে পারবে? তখন রাজকুমার তাকে কোলে উঠিয়ে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে রাজকন্যা দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খোলা মাত্রই সেফাই রাজকন্যার রক্তমাখা শরীর দেখে ভয় পেয়ে যায়। ভিডিওটির বাকি অংশ দেখতে কমেন্ট করো পার্ট 2।